আমাদের বাংলাদেশের মানুষের বাপু আজন্মকাল থেকেই এটা তারা জানে না যে তারা কি করতেছে, কেন করতেছে এবং ভবিষ্যতে এর প্রতিক্রিয়া কি হবে। ৫২'র ভাষা আন্দোলন, ৬৯'র গণ অভ্যুত্থান, ৭১'র মুক্তিযুদ্ধ, তারপর এরশাদের পতন, ২৪'এ শেখ হাসিনার পতন, এই প্রত্যেকটা জিনিসই আসলে হুজুগে হয়ে গেছে। ১৯৭১'এ ভারত যদি সহযোগিতা না করত তাদের স্বার্থে, তাইলে বাংলাদেশের এই যে স্বাধীনতা যুদ্ধ এটা অনেকটা ২৪'এর হাসিনার পতনের মতন হইতো। হয়তো পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পতন হইতো, কিন্তু আমরা পূর্ব পাকিস্তানি থেকে যেতাম। তো এই যে হুজুগে আমরা কাজ করি, হুজুগে বিভিন্ন ধরনের কথাবার্তা বলি, এইটার আল্টিমেট কোনো ফলাফল কি আমরা জানি? বর্তমানে এই যে গুপ্ত নিয়ে যেই কর্মকাণ্ড চলতেছে, এটা আসলে জামাত ইসলামকে এবং ছাত্র শিবিরকে একটু ট্র্যাপে ফেলার কৌশল। আর সেই ট্র্যাপে ফেলার কৌশলে আমরা বুঝে না বুঝে সবাই এর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছি। আবার এই যে বিদ্যুৎ নেই, কেন নেই, কি জন্য নেই, সেইটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যৌক্তিক কোনো আন্দোলন নেই, যৌক্তিক কোনো কথাবার্তা নেই, ট্রল আছে। তো গুপ্ত বলি, বিদ্যুৎ বিভ্রাট বলি, যাই বলি না কেন, আমরা বাংলাদেশের মানুষ যতক্ষণ না পর্যন্ত আত্মসমালোচনা করতে না শিখব, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো কিচ্ছু কাজ হবে না।